নিজের হাতে গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মধ্যে কিন্তু একটু আলাদাই মজা। তার উপর বাড়ির উঠানে যদি এরকম সুন্দর একটা জাম্বুরা গাছ থাকে, আর এই জাম্বুরাগুলো দেখলেই কিন্তু শান্তি লাগে। সব মিলিয়ে কিন্তু খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবই হলো আজকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি বিপা, চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আর সুস্থ আছি। আর ভালো থাকবো নাই বা কেন, দেখুন এরকম সুন্দর ফল দেখলে কি মনটা খারাপ থাকে। আমরা কিন্তু গিয়েছিলাম আমার ফুপুর বাড়িতে, আর ফুপুর বাড়িতে যাওয়ার পরে বাড়ির উঠানে কিন্তু এই গাছটা কিন্তু অনেক ছোট ছিল আর খুব বেশি বড়ও না, আর গাছ ভর্তি করে দেখুন কতগুলো জাম্বুরা এসেছে। বাড়ির সামনেই উঠানে যদি এরকম ফল ভরা গাছ থাকে তাহলে কিন্তু দেখেও চোখের শান্তি। আর জাম্বুরা গাছের সঙ্গেই কিন্তু আবার একটা পেয়ারা গাছও ছিল। দুইটা গাছের ডালপালাগুলো একসঙ্গে লেগে গেছে, মনে হচ্ছে একটা গাছে দুই রকমের ফল। পেয়ারাগুলোও কিন্তু দু একটা পাকতে শুরু করেছে। তো আমি এখান থেকে পেয়ারা খুঁজছিলাম খাওয়ার জন্য। তো হাতের নাগালে কিন্তু দুইটা পেয়ারা পাই, সেখান থেকে আমি পাড়ার চেষ্টা করছিলাম। আর গাছের হাইটটাও কিন্তু আমার মতোই ছিল, খুব বেশি বড় ছিল না, এজন্য খুব সহজেই কিন্তু পেয়ারাগুলো পাড়তে পারছিলাম, হাতের নাগালেই ছিল। আর এরকম টাটকা তাজা ফল নিজে হাতে পেড়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখান থেকে পেয়ারা পাড়া পরে কিন্তু পেয়ারা খেয়েছিলাম আমরা। আর আজকে মূলত যে কারণে এখানে আসা সেটা হলো আমার কাজিনের একটা ফুটফুটে মেয়ে হয়েছে। তো আমার ছোট্ট মামনিকে দেখার জন্যই কিন্তু আজকে এসেছিলাম। আসার পরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর আমার বোনের মেয়েটা কিন্তু খুবই ছোট্ট, যার কারণে কিন্তু আমি ভিডিওতে নিয়ে আসিনি। আর সবাই কিন্তু দোয়া করে দিবেন। তো দুপুরে এখান থেকে খাওয়া দাওয়া করে বের হওয়ার পরে আবার একটু আমরা চলে গিয়েছিলাম বাহিরে। আর বাহিরে কিন্তু প্রচন্ড গরম ছিল। গরমের সময় কিন্তু ঠান্ডা কিছু খেতে খুবই ভালো লাগে, আর রিফানের খুব তেষ্টাও পেয়েছিল। তাই এখান থেকে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত নিয়ে নিলাম। গরমের সময় এরকম লেবু শরবত কিন্তু আমার বেশ ভালোই লাগে। যদিও আমরা আখের রসের খোঁজ করছিলাম, আশেপাশে পানি পাচ্ছিলাম না, যার কারণে এটা দেখে আমরা এটাই নিয়ে নিই। তো শরবতটা শেষ করার পরে এখানে আবার ঝালমুড়িও ছিল, আর ঝালমুড়িটা দেখে খুবই খেতে ইচ্ছা করছিল, যার কারণে এখান থেকে ঝালমুড়িও নিই আমরা। একটা ছোট্ট আপু আমাদেরকে ঝালমুড়ি বানিয়ে দিচ্ছিল। ঝালমুড়ির এই মশলাটাই কিন্তু সব থেকে বেশি টেস্টি। তারা যে কিভাবে এটা বানায় তাদের মতো আসলে কখনোই হয় না। বাসায় যতই চেষ্টা করি তাদের মতো এরকম টেস্টি কিন্তু একদমই হয় না। রাস্তার পাশে এরকম হুটহাট ঝালমুড়ি দেখলে কিন্তু আসলে খেতে ইচ্ছা করে। আমার তো ইচ্ছা করে। আপনাদের কার কার ঝালমুড়ি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো কথা বলতে বলতে আমার ঝালমুড়িটা কিন্তু একদমই রেডি। ঝালমুড়িটা দেখে কিন্তু খুব লোভনীয় লাগছে। আশা করি এটা খেতেও অনেক বেশি মজা হবে। জীবনে আসলে টাকা পয়সা আসবে যাবে, কিন্তু এরকম ছোট ছোট মুহূর্ত কিন্তু একবার চলে গেলে আর আসবে না, তবে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। মাঝে মধ্যে আসলে নিজেদেরকেও সময় দিতে হয়, নিজেদেরকেও ভালো রাখতে হয়, আর সেটার জন্য দিতে হয় নিজেকে একটুখানি সময়, তাহলেই সব সম্ভব। তো এখানে ঝালমুড়িটা কিন্তু আমি, আমার ছেলে আর তার বাবা তিনজন মিলেই খাচ্ছিলাম, আর বেশ মজাই হয়েছিল। কিন্তু একটু বেশ ঝালঝাল করেই বানিয়েছিল। সব মিলে আজকের দিনটাও আমরা খুব ভালোভাবে কাটালাম। আর আমার আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।